হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা টেস্টি চিকেন কারি রেসিপি শেয়ার করব। কিভাবে কেবল একটি মাত্র জিনিস অ্যাড করে রোজকারের সিম্পল চিকেন কারির স্বাদও যে দ্বিগুণ বাড়িয়ে নেওয়া যায়, চলুন সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ পরিমাণ লেবুর রস। এবার এই সমস্ত কিছুকে ভালো করে চিকেনের সঙ্গে মেখে নিচ্ছি। এরপর চিকেনটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। 30 মিনিট পর চিকেনটা এখন রান্না করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পঁচিশ থেকে 30 সেকেন্ড মতন ফোড়নটাকে ফ্রাই করে নিলাম। ফোড়ন থেকে এখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বেশ সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। বাটা মশলাগুলোকে এখন 2-3 মিনিট মতন কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো লবণ। টমেটোটাকে এখন একটু ভেজে নেব। টমেটোটা বেশ সফট হয়ে এসেছে। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল অ্যাড করে নিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ফ্লেমটা লোতে করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 150 গ্রাম পরিমাণ ফেটানো টক দই। মশলার সাথে দইটাকে এখন 1 মিনিট মতন কষিয়ে নেব। সমস্ত মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিলাম। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো অ্যাড করে দেব। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিকেন পিসগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আট থেকে 10 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল।
সমস্ত কিছুকে নেড়ে চেড়ে একবার মিক্স করে নিলাম। এবারে ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট মতন চিকেনটাকে কুক করে নেব। 10-12 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। চিকেনটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এই পর্যায়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য ক্রাশ করে নেওয়া রোস্টেড কাসুরি মেথি আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মতন লো ফ্লেমে কুক করে নেব। চার 5 মিনিট পর ঢাকা খুলে মিক্স করে নিয়ে নামিয়ে নেব অসাধারণ স্বাদের এই চিকেন কারির রেসিপিটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।